নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে চিরুনি। তো চিরুনি দেখবেন, এখন যেহেতু শীতকাল, শীতের সময় না আমরা বেশি একটা মাথা ঘষি না, মানে শ্যাম্পু করি না, এই জন্য মাথার মধ্যে কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। আর কি হয়, মাথার মধ্যে তেল দিয়ে রাখি আমরা শীতের দিনে, তো এই কারণে আমাদের বারবার করে চুল আঁচড়াতে হয়, মানে চিরুনি করতে হয়। করলে কি হয়, চিরুনির মধ্যে প্রচুর নোংরা হয়ে যায়। তো এই যে কালো কালো একটা দাগ পড়ে যায়, আর এই শীতের দিনে বারবার করে জলে হাত দিয়ে এটাকে সার্ফ সাবান ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করাও সম্ভব হয় না, মানে আমাদের ইচ্ছা করে না। তো আমরা কিভাবে সেই চিরুনিটা পরিষ্কার করছি, তো নিয়েছি এখানে পাউডার। ডেট এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার নিলেও হবে। অনেক সময় দেখবেন বাড়িতে পাউডার থাকতে থাকতে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো তো এমনিতে ফেলে দিই, তো ফেলে না দিয়ে কাজে লাগাবেন। ব্রাশটা কতটা নোংরা হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই পাউডারের সাহায্যেই এইভাবে একটু দিয়ে নিলাম, দিয়ে ব্রাশের সাহায্যে এটাকে এভাবে ঘষে নিচ্ছি, তাহলে কিন্তু সমস্ত নোংরা উঠে যাচ্ছে। অনেক সময় দেখবেন, এখন যেহেতু বিয়ের সিজন, আমাদের যে আত্মীয় স্বজনের বিয়ে হয়, সেই বিয়ে বাড়ি গেলাম, যাওয়ার পর চিরুনি অন্য একজন আত্মীয় স্বজন যখন চায়, আমরা কিন্তু না বলতেও পারি না। এইবার না বলার কারণে এই চিরুনিটা আমাদের দিতে হয়। এবার তাদের মাথায় উকুন আছে কিংবা কারোর মাথায় খুশকি আছে, এই যে সমস্যা, চুলের মাথার মধ্যে যে কোনো ধরনের অসুবিধা থাকলে আমাদের চিরুনির মধ্যে কিন্তু সেই সমস্যাটা চলে আসে। তো আমরা চিরুনিটা সবসময় এইভাবে ব্যবহার না করে মাঝে মধ্যে কিন্তু পাউডারের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের চিরুনিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের মাথার মধ্যেও কিন্তু একজনের মাথার থেকে কোনো ইনফেকশন আমাদের মাথার মধ্যে আসবেও না। তো বন্ধুরা, বাড়িতে বসেই আপনারা কিন্তু ঝামেলা ছাড়া এইভাবে জল সাবান ছাড়াও চিরুনি পরিষ্কার করে নিতে পারবেন, শুধুমাত্র পাউডারের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। পাউডারগুলোকে এক জায়গায় করে দেখাচ্ছি কতটা নোংরার থেকে বেরিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, পরবর্তী টিপসে এখানে আমি কিনে নিয়েছি রসুন। এবার রসুনের থেকে একটা রসুনের কোয়া আমি বের করে নেব। এবার রসুনের কোয়াটাকে প্রথমে কি করতে হবে, খোসাটা ছাড়াতে হবে। এবার এই যে খোসা ছাড়ানোর জন্য নিচেই চাপ দিলেই দেখবেন মাথার শক্ত অংশটা একদম ফেটে যাবে, তখন হাত দিয়ে জাস্ট টাচ করলেই কিন্তু খোসাটা ছাড়ানো যাবে। আর না হলে কিন্তু মাথার শক্ত অংশটা ছাড়াতে অনেকটা হাতে ব্যথা লাগে। তো বন্ধুরা, এবার একটা কি করছি, চাকু নিয়ে নিয়েছি, চাকুর সাহায্যে একটা কাট লাগিয়ে দিচ্ছি। মানে এই রসুনটাকে মাঝখান থেকে চিড়ে নেব। চিড়ে নিয়ে রসুনের একটা রস বেরোচ্ছে, এটাকে আমরা কি করব, নিয়ে নিয়েছি ধূপকাঠি। সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় যে ধূপকাঠিগুলো জ্বালাই, সেই ধূপকাঠি কিন্তু আমি যে রসুনের কাজটা করছি, এটা কিন্তু সন্ধ্যা প্রদীপের কাজে ব্যবহার করা যাবে না। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে সন্ধ্যার দিকে সকালের দিকে এতটা পরিমাণ মশা মাছির উপদ্রব হয়ে যায়, আমরা তখন গুড নাইট, অল আউট যে কোনো জিনিস জ্বালিয়ে থাকি। তো অনেকের দেখবেন শ্বাসকষ্ট সমস্যা হয় এই সমস্ত নাকে গন্ধগুলো গেলে। তো আমরা যদি একটা রসুন কেটে রসুনের রস ধূপের মধ্যে জ্বালিয়ে সন্ধ্যার সময় ঘরের বাইরের দিকে, ঘরের ভিতর, মানে সন্ধ্যা প্রদীপ দেওয়া ছাড়া ঘরের মধ্যে এমনি জ্বালিয়ে দিতে পারি, তাহলে এই রসুনের গন্ধে মশা মাছি ছোট ছোট পোকামাকড় সমস্ত কিছুই কিন্তু পালিয়ে যাবে। এবার এই রসটা লাগিয়ে দিলাম, লাগিয়ে কিছু সময় রেখে দিতে হবে। রাখার পর একটু শুকিয়ে গেলে আমরা এই ধূপকাঠিটাকে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে এটাকে ঘরের ভেতরে যে কোনো একটা কর্নারে জ্বালিয়ে দেবেন, তাহলে দেখবেন মশা মাছিদের উপদ্রব থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন। বন্ধুরা, এই টিপসটাও যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি গ্যাস সিলিন্ডার। তো অনেক সময় আমরা দেখবেন আমাদের কাজের সুবিধার্থে আমরা গ্যাস সিলিন্ডার দুটো করে রাখি। এবার একটা গ্যাস থাকতে আরেকটা গ্যাস আমরা বুক করে ফেলি। সেই গ্যাস সিলিন্ডার এক্সট্রা যে জায়গাটায় রাখতে রাখতে আমাদের মেঝের মধ্যে দেখবেন সেই জায়গাটা না একটা মোর্চা পড়া দাগ পড়ে যায়। তো এই যে দাগটা পড়ে গেলে আমাদের মেঝের মধ্যে খুবই খারাপ লাগে দেখতে, পুরো একটা লাল কালচে কালারটা এখানে পড়ে যায়। তো যখনই দেখবেন আপনাদের মেঝের মধ্যে এরকম একটা দাগ, মানে রিং, মোর্চা পড়ার যে রিংয়ের দাগটা হয়ে যাচ্ছে, এটা হলে যখনই খারাপ লাগছে দেখতে মেঝের মধ্যে, তো আপনারা কিভাবে এটা পরিষ্কার করবেন, অনেকে সার্ফ সাবান হারপিক দিয়ে এটাকে পরিষ্কার করে থাকেন। হারপিক দিলে কি হয়, অনেক সময় আমাদের যে মেঝের মধ্যে টাইলস লাগানো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমরা পরিষ্কার করব, এর জন্য নিয়ে নিয়েছি একটা আলুর মাথার দিকের একটু অংশ কেটে নিচ্ছি। আপনারা যদি একটু অংশ এখানে কেটে নেন সেক্ষেত্রে
কাজটা ভালো হবে। তো আমি এখানে একটা চাকু দিয়ে এটাকে খুঁচিয়ে দিচ্ছি। খুঁচিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে কিন্তু দুটো উপকরণ মেশাবো, যার ফলে আমরা ক্লিনিংয়ের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী হবে। তো এখানে একটা প্লেটের পরে আলুর অংশটাকে রেখে দিয়েছি। রেখে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে খাবার সোডা। তো হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খাবার সোডা কতটা ক্লিনিংয়ের জন্য বেস্ট আমরা সবাই জানি। ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী খাবার সোডা। আর এর মধ্যে দেবো কি কোলগেট। কোলগেট ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী, তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুলে করে সামান্য একটু কোলগেট নিয়ে নিলাম। কোলগেট নিয়ে যে খাবার সোডার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 2-4 ফোঁটা জল দিয়ে দেবেন। জলটা দিয়ে দিলে তাহলে কী হবে, খাবার সোডাটা একটু গলে যাবে। এই পর্যায়ে আপনারা কি করবেন, আপনারা ঘরের যেখানে এই ধরনের মোর্চা পড়া যে জেদি দাগগুলো কোনোভাবেই উঠতে যাচ্ছে না, সার্ফ সাবান খোসা কসব্রাইট যেটা দিয়ে ডলছেন উঠছে না, সেটাও কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। তো আমরা এখন এই যে আলুর যে অংশের মধ্যে খাবার সোডার কোলগেট লাগিয়ে নিয়েছি, সেটার সাহায্যে যেখানে মোর্চা পড়ে গেছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ঘষে নেব। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমি খুবই যে পরিশ্রম করছি একদমই নয়, অল্প একটু ডলা দিলেই এই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা জায়গার মধ্যেই সিলিন্ডার এনে রাখছেন, রাখতে রাখতে সেই সিলিন্ডারের নিচে যে মোর্চা পড়ে যায়, মোর্চা পড়ার কারণে সেই জংয়ের কারণেই দাগটা পড়ে, তো সেই সমস্ত দাগ আর পড়বে না। এভাবে আপনারা আলুর সাহায্যে কিন্তু একটু পরিষ্কার করে নিতেই পারেন, মাঝে মধ্যে পরিষ্কার করে নেবেন, তাহলেই দেখবেন যে জেদি দাগটা সেই জেদি দাগ আর পড়বে না। তো বন্ধুরা, এইভাবে পরিষ্কার করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন। সেই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা চকচক করছে। তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।